আমরা বিগত 17 বছর ফ্যাসিস্টদের দ্বারা পরিচালিত হয়েছে, যার ফলে আমাদের নিজেদের ব্যক্তিগত স্বাধীনতা, আমাদের মতামত, আমাদের ভোট অধিকার কোনো কিছুই আমাদের ছিল না। সবকিছু এই স্বৈরাচার শেখ হাসিনার হাতের মুঠে ছিল। এই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশ পেতে গিয়ে আমরা দেখেছি প্রায় 2000 ছাত্রের জীবন দিতে হয়েছে। অনেক সাথী ভাইরা পঙ্গু হয়ে হসপিটালে কাতরাচ্ছে। সেই স্বৈরাচার শেখ হাসিনা এখন আবার মাথাচাড়া দিচ্ছে। আমরা ধিক্কার জানাই যে লোকরা এখন এই স্বৈরাচারকে লালন করছে, এই স্বৈরাচারকে যারা আস্ফালন দিয়ে তাদেরকে আবার মাথাচাড়া দেওয়ার সুযোগ করে দিচ্ছে, আমরা সেই লোকদেরকে ধিক্কার জানাই। এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি ছাত্রদের বিনিময়ে। অতএব আমরা চাই আগামীর বাংলাদেশ ছাত্ররা যেইভাবে চেয়েছিল সেইভাবে যেন হয়। কোন ধরনের স্বৈরাচার ফ্যাসিস্ট যেন আবার জন্ম না নিতে পারে, এবং যেই স্বৈরাচার অতীতে গিয়েছে সেই স্বৈরাচারও যেন আর জন্ম না নিতে পারে। আমরা সরকার বাহাদুরকে বলতে চাই, আপনার এই সিট, আপনার এই ক্ষমতা, আপনার দেশে আসা, আপনার মায়ের জানাজা পড়ার জন্য এই ছাত্র জনতা এই নতুন বাংলাদেশ সুযোগ করে দিয়েছে। তাই আমি আশা করব আপনি এই সিটের মুনাফিকি করবেন না। যদি আপনার ওয়াদা, আপনি যে ওয়াদা করে দেশে এসেছেন, এই দেশের মানুষদেরকে যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা যদি বাস্তবায়ন না করেন, আগামীতে আপনাদেরকে মুনাফিকি সরকার হিসেবে আমরা আখ্যায়িত করব। এই দেশের জনগণ আপনাদেরকে মুনাফিক সরকার হিসেবে ঘোষিত করবে। অতএব স্বৈরাচার না হয়ে, স্বৈরাচারকে সহযোগিতা না করে এই দেশের মানুষের সহযোগিতা করুন, এই দেশের মানুষের পাশে থাকুন, এই ছাত্র জনতার পাশে থাকুন। এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, যদি আপনারা স্বৈরাচার যেভাবে চলছে সেইভাবে না চলেন। অতএব সর্বোপরি একটাই অনুরোধ থাকবে, এই দেশ বাংলাদেশ পন্থী হন, এই দেশের মানুষের পন্থী হন, এই দেশের জনগণের পন্থী হন, এই দেশের মাটি ও মানুষের নেতা হওয়ার সুযোগ করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।